সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম সেরে দেখো একখানি কাঁচা নিয়ে বসে পড়েছি, আর একটা বড় শার্পেও আমি কিনে নিয়েছি। তো অনেক তো কাচাকুচি হবে, যার জন্য তো কাঁচাগুলো সেরেও নিয়েছি। আর দেখো ছাদে মেলতে চলে এসেছি। এইগুলো ঘাটের দিনে কাচলেই ভালো হতো, কিন্তু আমার একার হাতে না সম্ভব নয় একদিনে সমস্তটা করে আবার ঘাটে ওঠা, যার জন্য এই সমস্তগুলো আগে থেকে আমাকে 2-4 দিন আগে থেকে একটু কেচে সব মেলে দিচ্ছি। তো এগুলো একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো, কী করবো আর তোমরাই বলো বন্ধুরা। তো আজকে দেখতে দেখতে 8 দিন হয়ে গেল, যার জন্য একটু একটু করে কাজ আমি এগিয়ে রাখছি। অনেক কষ্টে আমাদের মনকে আমরা সামলে সমস্ত কাজ আস্তে আস্তে সারছি। তো দেখো এতগুলো আমি কেচে নিয়েছি, আর এইগুলো আর হাত দেবো না, এগুলো এক সাইডে রেখে ভাঁজ করে রেখে দেবো। আর তারপরে দেখো সমস্ত কাজ সেরে চান টান করে নিয়ে একেবারে ছাতু গুলে নিচ্ছি। ছাতুটা 4 জনেরই দেখো নিয়ে নিয়েছি। তো ছাতুটা খেয়ে একটু আমাদের বেরোবারও আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলায় ছাতু খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা গাড়ি নিয়ে বেরোচ্ছে। তো কয়েকজনকে বলার আছে, যার জন্য সেগুলো যেতেই হবে বাড়িতে, যার জন্যই বেরোনো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। চলে এসেছি আর একটা ননদের বাড়িও গিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। আবার এই খুড়শ্বশুরের বাড়িতে আসছি। এইদিকে এই বাড়িটাকে তোমরা আগেও দেখেছিলে, যে খুড়শ্বশুরের বাড়ি। আর তোমাদের দাদা একটা গাড়ি যাচ্ছে, চলো ভেতরে যাওয়া। তোমার দাদা যে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাকিমাদের বাড়ি এসেছি, তোমাদের দাদা ওইদিকে কাকার সাথে কথা বলতে যাচ্ছে, কাকিমা এখানে বসে আছে। আর এই যে কাকিমার বৌমা আনাজ করছে এখানে। চলো এখানে একটুখানি কথা বলবো, তারপরে বেরিয়ে যাচ্ছি। এই যে তোমাদের দাদা গাড়ি বার করছে, বার করো, চলো এগোই সামনে। এখন আর কারো ঘরে সেরকম কিছু তোমাদের দেখাচ্ছি না, তো কাজ হবে তখন তোমরা দেখতে পাবে। চলো, আর একটা বাড়ি আমার মায়ের বাড়ি বাকি আছে, চলো যাওয়া যাক। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, কয়েকটা জিনিস কিনে তারপর বাড়ি ফিরবো। আর অনেক কিছু জিনিস আনা হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে নারকেল পাতা নিয়ে চলে এসেছি, ওবিসিতে লাগবে। আর তোমাদের দাদাই যে একটা করে জিনিস দিচ্ছে, এই যে দেখো এগুলো সব আনা হয়েছে। চলো পরে তোমাদের দেখাচ্ছি। এসে একটুখানি রেস্ট নিলাম, আর তোমাদের দাদা চান টান সেরে গেছে, ওই বেনা আছে খাবার দিতে গেছে, ওই বেনা আছে খাবার দিতে গেছে, আর সাথে ছেলেও গেছে। আর এইদিকেই দেখো চান করে গেছে, এই দেখো এখানে দুদিটা দেখো পড়ে আছে, দেখো দুদিটা আছে। তো এই যে দেখো, আর ওদিকে রান্নার জোগাড়টাও আমি করে নিয়েছি। তো অনেক জিনিসই আনা হয়েছে, তো কিছু জিনিস সব রাখা হয়েছে, যেগুলো ঘাটে সাধ্যের জিনিস, সেগুলো আলাদা সাইড করে এনে সব ঘরের একটা সাইডে রাখা হয়েছে। আর এই যে রান্নার জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই জিনিসগুলো তো প্রয়োজন। হ্যাঁ, সর্ষের তেলটা এখন প্রয়োজন নেই, কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল, যার জন্য ওটা এনে রাখলাম। আর এই যে কয়েকটা সবজিপত্র এনে নেওয়া হয়েছে, একদম খাওয়া যাচ্ছে না, যার জন্য সবজিগুলো আনা হয়েছে। আর কাঁচা লঙ্কা তো এখন প্রচণ্ড পরিমাণে আমাদের লাগছে, মানে যাই করছি কেন রবগা সেদ্ধ তার মধ্যে অনেকটা পরিমাণে দিতে হচ্ছে, একটু ঝাল না হলে ভালো লাগছে না। তো আজকে বেশ কয়েকদিন পর একটু ভাত করেছি, দেখো তো ভাত হয়ে গেছে। আর এইদিকে করে নিয়েছি একটু গোল গোল আলু ভাজা, আর তার সাথে হচ্ছে পটল ভাজা, আর সাথে একটু সাদা মুগের ডাল করেছি, এখন তো হলুদ চলবে না দেয়া। আর করেছি সাদা ঝিঙে পোস্ত। তো এই আজকে রান্নাবাড়া। তো অনেক দিন পর এইরকমভাবে মানে রান্নাবাড়া হলো, নাহলে কদিন ধরে ওই সিদ্ধ ভাত হচ্ছিলো, তো একদম খেতে পাচ্ছিলাম না, যার জন্য আজকে এইভাবেই রান্না করলাম। আর আজকে খাবো কিন্তু কলা পাতায়, দেখো কলা পাতা এনেছি, যার জন্য আজকে কলা পাতা 4 জনে মিলে ভাত বেড়ে নিয়েছি। তো একসাথে 4 জনে এই কলা পাতার মধ্যেই আমরা ভাত খাবো। এরকম কলা পাতার মধ্যে ভাত খেতে সত্যি ভালো লাগে। তো এখন তো আর এই কলা পাতা পাওয়া যায় না, তো আমার এক বন্ধু এই কলা পাতাগুলো জোগাড় করে দিয়েছে, যার জন্য এই কলা পাতার মধ্যে ভাত খাচ্ছি। তো সবার ভাত বেড়ে দিয়েছে, ওরা বসে আছে, বললাম খাওয়াটা শুরু করো, আর আমিও চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। টান টান করে বসে আছি, এখন না অনেকক্ষণই ছাদে বসেছি। এসে চা করে নিয়ে এসেছিলাম, চা খেয়েছি, বসে আছি সবাই মিলে। দেখো এখানে ছেলে বসে, তোমাদের দাদা এখানে বসে, এখানে শাশুড়ি বসে, সবাই মিলেই বসে আছি। আর সকালের দিকে গরম হচ্ছিল, তো যার জন্য গা ধুয়েছিলাম। আর কী করবে গো, সময় কাটছে না। তোমাদের দাদাই ফোন চালিয়ে দেখছে, আর এখানে বসে ওই কয়েকজনকে ফোন করার বাকি আছে, তো সেগুলোই একটু একটু করে কাজ সারছি। আর একেবারে আমাদের ঘর যোগেই হচ্ছে, সেটা হলে তোমরা দেখতেই পারবে। জানি না তোমাদের কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব যতটা পারবো দেখানোর।
আর এখানে বসে আছি, একটু ভালো লাগছে, ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গুমোট গরম গো। চলো একটু বসা যাক। আর আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধু। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে সকলে ভালো থেকো, টাটা।